আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। অনেক পুরুষ ভাই বলেন যে আমি যখন স্ত্রীর সাথে সেক্স করি তো সহবাস করার সময় দেখা যাচ্ছে যে স্ত্রীর ভেজানের মধ্যে পেনিসটা আছে, কিন্তু বীর্যপাত ঘটার আগেই পেনিসটা নিস্তেজ হয়ে যাচ্ছে বা নেতিয়ে পড়ছে। অর্থাৎ আমার মনে প্রচন্ড ইচ্ছাশক্তি থাকলেও আমার পেনিসটা সুদৃঢ় হচ্ছে না, অর্থাৎ বীর্যপাত ঘটার আগেই এটা নিস্তেজ হয়ে যাচ্ছে। তো এই যে সমস্যাটা হচ্ছে এটা মূলত হয়ে যায়, দেখা যায় যদি কারো দীর্ঘদিন ধরে শারীরিক দুর্বলতা ভোগেন বা নার্ভাস সিস্টেমটা দুর্বল হয়ে যায়। দেখা যাচ্ছে আপনি যে পরিমাণ আসলে কষ্ট করছেন, আপনি পরিশ্রম করছেন, সেই পরিমাণ আপনার যে পুষ্টিকর খাবারগুলো খাওয়ার প্রয়োজন ছিল সেটা আপনি খেতে পারছেন না। তো এই ক্ষেত্রে যেটা করতে হবে, আজকে একটি মাত্র খাবার খাওয়ার কথা বলবো, যে খাবারটা খাওয়ার মাধ্যমে আপনারা এই সমস্যা থেকে উন্নতি করতে পারবেন। এবং এই খাবারটি খাওয়ার পাশাপাশি আপনাদের যেটা করতে হবে, প্রতিদিন নিয়মিত একটু পুষ্টিকর খাবারের দিকে খেয়াল রাখতে হবে, যেন আপনার খাদ্য তালিকায় প্রতিনিয়ত রঙিন ফলমূল, সবুজ শাকসবজি, ছোট মাছের ঝোল, দুধ, ডিম বা আনুষঙ্গিক যে উপাদানগুলো আছে যেগুলো খাওয়ার মাধ্যমে আমাদের শারীরিক এবং মানসিক যে ক্লান্তিগুলো আছে, নার্ভাস সিস্টেমটা উন্নত করার জন্য কাজ করতে পারে, এমন খাবারগুলো কিন্তু খাদ্য তালিকায় রাখতে হবে। এর পাশাপাশি আজকে একটি মাত্র যে খাবার খাওয়ার কথা বলবো সেটা হচ্ছে, আমরা অনেকেই যেটা মশলা হিসেবে ব্যবহার করি সেটা হচ্ছে এলাচ। আমরা যাদের এই সমস্যা ভুগতেছে, যে দেখা যাচ্ছে যে সহবাস করাকালীন সময়ে মাঝপথে গিয়ে বীর্যপাত ঘটার আগেই পেনিসটা নিশ্চিত হয়ে গেছে বা সংকুচিত হয়ে গেছে, আমরা এক্ষেত্রে যেটা করব, প্রতিদিন রাতে 2 থেকে 3টি এলাচ এটা একটু থেতো করে বা একটু শেষে আমরা 1 গ্লাস ফুটন্ত গরম দুধের মধ্যে দিয়ে দেব। 4-5 মিনিট এটাকে ঢেকে রাখবো। এরপরে ভালো করে নাড়া দিয়ে আমরা প্রথমে দুধটুকুন খাবো এবং এরপরে যে এলাচের অংশটুকুন থাকবে ভালো করে চিবিয়ে খাবো। কখন খাবো? প্রতিদিন রাতে ঘুমাতে যাওয়ার আধা ঘন্টা আগে, অর্থাৎ খাওয়ার আধা ঘন্টা পরে আমরা 1 গ্লাস ফুটন্ত গরম দুধের মধ্যে যদি এই 3টি এলাচ এভাবে খেতে পারি, ইনশাল্লাহ আমাদের যাদের এই সমস্যা ভুগতেছি এটা দূর হবে। এবং অনেকে বলবেন যে ভাই আমি তো দুধ খেতে পারি না, সেক্ষেত্রে করণীয় কি? বা এক্ষেত্রে আপনি যেটা করতে পারেন, আপনি 3টি সমপরিমাণ এলাচ এটাকে একটু দেখা যাচ্ছে থেতো করে বা একটু ছেঁচে আপনি কিন্তু এর সাথে হাফ থেকে 1 চামচ মধু মিশিয়ে মুখে দিয়ে চিবিয়ে খেতে পারেন। আবার এখানে একটা সমস্যার কথা বলবেন, অনেকে বলবেন যে আমার তো ডায়াবেটিস, আমি তো এভাবে খেতে পারি না। সেক্ষেত্রে তাদের জন্য উপায়টা হচ্ছে, আপনারা এটা দেখা যাচ্ছে যে এই শুধুমাত্র কাঁচা 2 থেকে 3টি এলাচ মুখে দিয়ে ভালো করে নরমালি চিবিয়ে খাবেন। খাওয়ার পরে 1 গ্লাস উষ্ণ গরম পানি খাবেন। আরেকটা বিষয় মনে রাখতে হবে, যদি কেউ সরাসরি এলাচ খেতে না পারেন, এক্ষেত্রে বাজারে এলাচের পাউডার পাওয়া যায়, বা আপনার এলাচটাকে পাউডার করে নিতে পারেন। এবং সেটা কিন্তু আনুপাতিক হারে 2 থেকে 3টি এলাচ পাউডার করলে, মানে যদি আমরা গুঁড়া করি তাহলে যতটুকুন গুঁড়া হওয়ার কথা, পাউডার হওয়ার কথা, ততটুকুন পাউডার আনুপাতিক হারে আমরা নিয়ে আমরা দুধের সাথে মিশিয়ে খেতে পারি, অথবা মুখে দিয়েও এভাবে আমরা খেতে পারি, অথবা মধুর সাথে মিশিয়ে খেতে পারি। এভাবে যদি ইনশাল্লাহ আমরা মাত্র 2 থেকে 3 সপ্তাহ খেতে পারি, দেখা যাবে আমাদের যে নাজুকতা ছিল, পুরুষ লিঙ্গের যে ইরেকটাইল ডিসফাংশন সমস্যা, যেটা সহবাসের সময় মাঝপথে গিয়ে হয়েছিল, এই সমস্যা ইনশাল্লাহ আর থাকবে না। তো এই ছিল আজকের বিষয়। ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন, বন্ধুদের শেয়ার করবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।